তো আজ আমরা সমাধান করব তোমাদের ম্যাথমেটিক্স বুকের চ্যাপ্টার নাম্বার 7 কিউব এন্ড কিউব রুট। তো আজকে যে টপিকগুলো আলোচনা করব সেগুলো হলো কিউব নাম্বার এর বিষয়ে আলোচনা করব, কিউব রুট, ফাইন্ডিং কিউব রুট ইউজিং প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথড। চলো শুরু করি। তো কিউব নাম্বার কোনগুলো? যখনই একটি নাম্বারকে আমরা তিনবার গুণ করি, নিজের মধ্যে তিনবার গুণ করি, তখন সেই নাম্বারকে, যে নাম্বারটি পাই ওই নাম্বারটিকে বলা হয় কিউব নাম্বার। যেমন এখানে 1 কে 3 বার গুণ করা হয়েছে, 1 কে 3 বার গুণ করা হয়েছে, তো আমরা কি পেলাম? 1 পেলাম। তো 1 একটি কি কিউব নাম্বার। ঠিক একইভাবে 2 কে কি করলাম? আমরা 3 বার গুণ করলাম, তো 2 কিউব বা আমরা কি পেলাম? 8 পেলাম। তো 8 এই যে নাম্বারটি একটি কিউব নাম্বার। এগেইন 3 এর কিউব হলো 27, 4 এর কিউব হলো 64। এইভাবে এই নাম্বারগুলো 1, 8, 27, 64, 125 এই নাম্বারগুলো আমাদের কি কিউব নাম্বার। এখানে 1 হচ্ছে 1 এর কিউব, 8 হচ্ছে 2 এর কিউব এবং 27 হচ্ছে 3 এর কিউব, 64 হচ্ছে 4 এর কিউব। এভাবে আমরা যেকোনো নাম্বারের কিউব বের করতে পারি। কিউব বের করার জন্য আমরা কি করব? একটি নাম্বারকে 3 বার গুণ করব। তো এখানে আমার কিছু নাম্বার দেওয়া রয়েছে, যেমন 1 থেকে 10 পর্যন্ত সবগুলো নাম্বারের কিউব দেওয়া রয়েছে। তোমরা এগুলো একটু মুখস্থ করে নেবে, তাহলে পরবর্তী সময়ে অঙ্ক করতে আমাদের সুবিধা হবে। চলো এখন কিছু ফ্যাক্ট জেনে নিই। সাম ফ্যাক্ট অ্যাবাউট কিউব নাম্বার। তো দ্য কিউব অফ ইভেন নাম্বার ইজ ইভেন। এখানে কি বলছে? কিউব নাম্বারের যে দ্য কিউব অফ ইভেন নাম্বার ইজ ইভেন, মানে আমাদের যে জোড় সংখ্যার আমরা যদি কিউব করি তাহলে সেটি কি হবে? আমাদের একটি কিউব নাম্বার। যেমন এখানে দেখো 2, 2 একটি কি ইভেন নাম্বার, 2 এর কিউবও কিন্তু ইভেন। 4 একটি ইভেন নাম্বার, 4 এর কিউব 64 ও একটি ইভেন। 6 একটি কি কিউব ইভেন নাম্বার, 6 এর কিউব 216 এটাও একটি কিউব নাম্বার। একইভাবে 8 হচ্ছে আমাদের কিউব নাম্বার। 8 এর যে কিউব 512 এটিও একটি কিউব ইভেন নাম্বার। 10 এর কিউব 10 ইভেন নাম্বার, 10 এর কিউব হচ্ছে কি 1000, এটাও একটি ইভেন নাম্বার। ঠিক একইভাবে অড নাম্বারের কিউব কি হয়? অড। যেমন 1 এর অড, 3 এর ক্ষেত্রে 27, 5 এর ক্ষেত্রে 125, এটাও একটি কি অড নাম্বার। 7 এর কিউবও অড, 9 এর কিউব 9 ও অড নাম্বার, সো 9 এর কিউবও আমাদের অড। তো আমরা জানলাম। ঠিক একইভাবে একটি সংখ্যার কিউব যদি, কোনো একটি সংখ্যার ইউনিট ডিজিট যদি 1 হয়, তাহলে সেই সংখ্যার কিউব করার পর ইউনিট ডিজিট 1 হবে। 3 এর ক্ষেত্রে 7 হবে এবং 7 থাকলে 3 হবে। 4 থাকলে 4 হবে, 4 এর ক্ষেত্রে 4 হবে, 5 এর ক্ষেত্রে 5 হবে, 6 এর ক্ষেত্রে 6 হবে, 8 এর ক্ষেত্রে 2 হয়, এখানে দেওয়া নেই। তো 9 এর ক্ষেত্রে 9 হবে, এখানে লেখা রয়েছে সেটি। তো চলো এখন আমরা এক্সারসাইজ 7.1 সলভ করি। এখানে দেওয়া আছে কি, ফাইন্ড দ্য ফলোইং নাম্বার আর পারফেক্ট কিউব, হুইচ অফ দ্য ফলোইং নাম্বারস আর পারফেক্ট কিউব। তো আমাদের বের করতে হবে এখানে যে তিনটি নাম্বার দেওয়া রয়েছে সেই তিনটি নাম্বার কি কিউব নাম্বার কি না। তো সেটি জানার জন্য আমাদের কি করতে হবে? আমাদের প্রথমে প্রাইম ফ্যাক্টরাইজেশন করে নিতে হবে। তো 500 এর প্রাইম ফ্যাক্টরাইজেশন করে নিই আমরা। 500 কে প্রাইম ফ্যাক্টরাইজেশন করলে হবে 150, এগেইন 2 দিয়ে যাবে 125, এখন 5 আছে 5 দিয়ে যাবে, 5 দিয়ে করলে 25, 5 টাইমস। সো আমরা লিখতে পারি কি 500 এর কি পেলাম আমরা? 2 into 2 into 5 into 5 into 5। তো এই ক্ষেত্রে আমরা 5 এর 3টি পেয়ার পেলাম, কিন্তু 2 এর 3টি পেয়ার আমরা পাইনি। সুতরাং আমরা বলতে পারি
500 একটি কি পারফেক্ট স্কয়ার নাম্বার, পারফেক্ট কিউব নাম্বার না। সো 500 is not a perfect cube number. 500 is not a perfect cube number. এখন বি এর ক্ষেত্রে আমরা চেক করে নিতে পারি। তো বি নম্বরে দেওয়া আছে আমাদের 1331। তো এটা অবশ্য হচ্ছে আমাদের 11 এর কিউব। তো হবে 121 এবং আবার যদি 11 দিয়ে ডিভাইড করি আমি হবে 11 টাইম। সুতরাং 1331 ইকুয়াল টু কি হচ্ছে আমার 11 so 1331 ইকুয়াল টু 11। তো সুতরাং আমরা বলতে পারি যে 1331 is a perfect cube number. তো ইন কেস অফ আমরা এখন দেখে নিতে পারি থার্ড নাম্বারে দেওয়া আছে 2025। যেহেতু ইউনিট ডিজিটে 5 আছে সুতরাং আমরা 5 দিয়ে ডিভাইড করতে পারি। 405 এবং 5 দিয়ে করলে 81 হবে। 3 দিয়ে 27 টাইম, 3 দিয়ে 9 টাইম এবং 3 দিয়ে 3 টাইম। তো আমরা কি পেলাম 2025 এর জন্য আমরা পেলাম 5 into 5 into 3 into 3 into 3 into 3। তো আমরা যদি এখন তিনটির পেয়ার করে নেই, তিনটির দল বানালে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 3 এর একটি মাত্র দল আছে কিন্তু এই 3 এর কোনো দল নেই এবং একইভাবে 5 এর কোনো দল নেই। সুতরাং আমরা বলতে পারি যে 2025 is not a perfect cube number. নেক্সট কোশ্চেন দেখি। তো নেক্সট কোশ্চেনে দেওয়া আছে আমাদের 6859। তো 6 আমরা যদি এটাকে প্রাইম ফ্যাক্টরাইজেশন করি আমরা পাই 6859 কে 19 দিয়ে ডিভাইজিবল হবে। তো হবে 361, এগেন 90 দিয়ে ডিভাইড করলে হবে 19। সো 6859 এর কেসে আমরা পেলাম যে 19 into 19 into 19। আমরা কি তিনটির দল পেলাম। সুতরাং আমরা বলতে পারি যে 6859 is a perfect cube number. চলো এখন দেখে নেই আমরা এই নাম্বার। তো এই নাম্বারে দেওয়া আছে 2376। তো 2376 আমরা প্রাইম ফ্যাক্টরাইজেশন করব। তো যেহেতু এটা একটি প্রাইম ইভেন নাম্বার সুতরাং 2 দিয়ে ডিভিজিবল হবে। তো আমরা 2 দিয়ে যদি ডিভাইড করি হবে 1188, এগেন 2 দিয়ে ডিভিজিবল হবে 594 হবে এবং 2 দিয়ে আবার করলে হবে 297 2 দিয়ে এবং 3 দিয়ে হবে, যেহেতু অড নাম্বার তো 3 দিয়ে চেক করতে হবে আমরা। 3 দিয়ে যাবে 99 টাইম, 3 দিয়ে 33, 3 দিয়ে হবে 11 টাইম। তো এই ক্ষেত্রে আমরা যদি দেখি আমরা পেলাম সো 2376 এর প্রাইম ফ্যাক্টরাইজেশন করে আমরা পেলাম 3 টাইমস, 2 কে পেলাম 3 টাইমস, 3 কে পেলাম 3 টাইমস এবং 11 1 টাইম।
এখানে যদি দেখি আমরা লিখতে পারি 2 কিউব আছে, 2 এর কিউব আছে, 3 এর ক্ষেত্রেও 3 এর কিউব আছে, কিন্তু 11 ওয়ান টাইম আছে। তো 11 এর কি কোনো কিউব নেই, সো এই জন্য আমরা বলতে পারি যে সো 2376 is not a perfect square number. চলো এখন 8000 এর ক্ষেত্রে চেক করে দেখি আমরা। তো 8000 এর ক্ষেত্রে 2 দিয়ে যদি ডিভিজিবল করি আমরা হবে 4000, এখানে 2 দিয়ে করলে 2000, এখানে 2 দিয়ে করলে 1000, এখানে 2 দিয়ে 500, 2 দিয়ে 250, 2 দিয়ে 125, 5 দিয়ে 25, এখানে 5 দিয়ে 5 টাইমস। সো আমরা পেলাম 8000 এর জন্য কি 1 2 3 4 5 6 7 6 টাইমস 2 পেলাম, 2 6 টাইম 1 2 3 4 5 6 টাইমস এবং 5 পেলাম 3 টাইমস। তো 5 into 5 into 5, তো কি পেলাম তিনটির দল পেয়ে গেলাম আমরা। তো 2 কিউব into 2 কিউব আমরা লিখতে পারি এবং 5 কিউব, এবং এদের সবগুলোরই কিন্তু 3টি কিউব আছে, সুতরাং আমরা বলতে পারি যে 8000 কি হবে, 8000 is a perfect cube number. তো কোশ্চেন নাম্বার 2 তে দেওয়া আছে find the smallest number by which each of the following number must be multiplied to obtain a perfect cube. তো এখানে বলছে যে এই যে নাম্বারগুলো আছে এই নাম্বারগুলোকে কোন সংখ্যা দিয়ে গুণ করলে একটি পারফেক্ট স্কয়ার কিউব নাম্বার হবে। অর্থাৎ এই সংখ্যাগুলো যেগুলো দেওয়া আছে এগুলো বর্তমান কিন্তু কিউব নাম্বার নয়, এদেরকে কোনো একটি সংখ্যা দিয়ে গুণ করতে হবে যাতে এগুলো একটি পারফেক্ট কিউব নাম্বার হয়। তো সেই সংখ্যাটিকে আমাদের কি করতে হবে, বের করতে হবে। তো এর জন্য আমাদের কি করতে হবে, প্রাইম ফ্যাক্টরাইজেশন করতে হবে। তো চলো আমরা এখন প্রাইম ফ্যাক্টরাইজেশন করে দেখি। তো প্রথমে আমাদের 675 কে প্রাইম ফ্যাক্টরাইজেশন করব। তো 675, তো যেহেতু ইউনিট ডিজিটে 5 আছে, তো এইভাবে 5 থাকলে আমরা কি করতে পারি, সরাসরি 5 দিয়ে আমরা ডিভাইড করতে পারি। তো 5 দিয়ে ডিভাইড করলে কি হয়ে যাবে, 5 দিয়ে ডিভাইড করলে হবে যাবে 135। এখানে আবার 5 আছে ইউনিট ডিজিটে, সুতরাং 5 দিয়ে ডিভিজিবল হবে। তো তাহলে 5 দিয়ে ডিভাইড করলে হবে 27 টাইম, এবং আমরা জানি 27 কে 3 দিয়ে ডিভিজিবল হয়, 9 টাইম যাবে, এগেইন 3 দিয়ে 3 টাইমস। সুতরাং আমরা কি পেলাম, 675 এর কেসে আমরা পেলাম 3 into 3 into 3 into 5 into 5। আমরা যদি এখন খেয়াল করি আমরা এখানে পাই যে 3 এর কিন্তু 3টির দল আছে, কিন্তু 5 এর ক্ষেত্রে 2টি আছে, সুতরাং আমাদের কি দরকার, আরো একটি 5 এর দরকার। সো আমরা কি পেলাম, তো আমরা সুতরাং আমরা লিখতে পারি we must multiply with 5 to get a perfect cube। হয়ে গেল। এখন আমাদের সেকেন্ড নাম্বার কোশ্চেন দেখি। সেকেন্ড নাম্বারে আছে আমাদের 256। তো আমরা প্রাইম ফ্যাক্টরাইজেশন করে দেখবো এখন। 256 কে প্রাইম ফ্যাক্টরাইজেশন করলে হবে 2 দিয়ে হবে 128, এগেইন 2 দিয়ে ডিভিজিবল হবে 64, 2 দিয়ে দিলে 32 টাইমস, এগেইন 2 দিয়ে 16 টাইম,
again 2 দিয়ে 8 টাইমস, again 2 দিয়ে 4 টাইমস, again 2 দিয়ে 2 টাইমস। তো সুতরাং আমরা কি পেলাম, 256 এর জন্য প্রাইম ফ্যাক্টরাইজেশন করে পেলাম আমরা 1 2 3 4 5 6 7 8 টাইমস। তো 1 2 3 4 5 6 7 and 8 টাইম। তো আমরা তিনটির গ্রুপ বানিয়ে নিতে পারি এবং তিনটির গ্রুপ বানানোর পর দেখা যাচ্ছে যে আমাদের দুটি বাকি আছে, এখানে আমাদের আরো একটি প্রয়োজন। সুতরাং we need to we need to multiply by 2। আমাদের কি করতে হবে এই ক্ষেত্রে, এই নাম্বারের ক্ষেত্রে আমাদেরকে 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। চলো 100 কে আমরা প্রাইম ফ্যাক্টরাইজেশন করে দেখি এখন। 2 দিয়ে 50 টাইমস, 2 দিয়ে 25 টাইমস, again 5 দিয়ে 5 টাইমস। সো 100 এর জন্য আমরা কি পেলাম, 100 এর জন্য পেলাম আমরা 2 into 2 into 5 into 5। তো আমাদের এখানে 2 র দুটো দল আছে, এখানে 5 এর দুটি নাম্বার আছে। আমাদের কিউব হওয়ার জন্য আবার কি প্রয়োজন হবে, তো we need to multiply with কি হবে 2 এবং একটি কি দরকার, 5 এর দরকার। তো সুতরাং আমাদের টোটাল 10 with 10 আমাদের কি করতে হবে, 10 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। চলো ডি নাম্বার প্রবলেম দেখে নিই। তো ডি নাম্বার প্রবলেম দেওয়া আছে আমাদের 72। তো 72 কে আমরা এখন প্রাইম ফ্যাক্টরাইজেশন করে দেখব। তো 72 কে প্রাইম ফ্যাক্টরাইজেশন করলে হয়ে যাবে 2 দিয়ে ডিভাইড করলে হবে 36, again 2 দিয়ে ডিভাইড করলে 18, again 2 দিয়ে ডিভাইড করলে 9 এবং 3 দিয়ে 3 টাইমস। তো সুতরাং আমরা কি পেলাম, যে 72 এর জন্য আমরা পেলাম 2 into 2 into 2 into 3 into 3। এখানে 2 র তিনটি দল আছে কিন্তু 3 এর কেসে তিনটি দল আমাদের নেই। সুতরাং আমরা কি পেলাম, আমাদের একটি 3 আবার দরকার হবে পারফেক্ট স্কয়ার বানানোর জন্য, কিউব বানানোর জন্য। সুতরাং আমরা লিখতে পারি we need to multiply with 3 to get a perfect cube number। আমাদের কি করতে হবে, একটি কিউব নাম্বার পাওয়ার জন্য 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। চলো 2 নাম্বার প্রবলেম সলভ করে দেখি এখন আমরা। 3 নাম্বার প্রবলেমে কি আছে, find the smallest number by which each of the following number must be divided to obtain a perfect cube। তো আমাদের কি করতে হবে, পারফেক্ট কিউব পাওয়ার জন্য আমাদের এই নাম্বারগুলোকে কি করতে হবে, কত দিয়ে গুণ করতে হবে সেটা বের করতে হবে। নাম্বার প্রবলেম দেওয়া আছে, কি দেওয়া আছে, find the smallest number by which of the following number must be divided to obtain a perfect cube। তো আমাদের এই নাম্বারটিকে কি করতে হবে, কোনো একটা সংখ্যা দিয়ে ভাগ করতে হবে যাতে আমরা কি পেতে পারি, একটি পারফেক্ট কিউব নাম্বার পেতে পারি। তো চলো আমরা সমাধান করি। এর জন্য আমাদের কি করতে হবে, সংখ্যাটিকে প্রাইম ফ্যাক্টরাইজেশন করতে হবে। তো 2401 কে 2401 কে প্রাইম ফ্যাক্টরাইজেশন করে দেখি আমরা। প্রথমে
তো 7 দিয়ে ডিভিজিবল হবে, 7 দিয়ে ডিভাইড করলে হবে 343, again 7 দিয়ে ডিভাইড করলে হবে 49 এবং 7 দিয়ে 7 টাইম। সো 2401 কে আমরা প্রাইম ফ্যাক্টরাইজেশন করে কি পেলাম 7 4 টাইমস, 7 4 টাইমস পেলাম। তো আমরা জানি যে প্রাইম কিউবের জন্য আমাদের 3টির দরকার হয়। তো সুতরাং এখানে কি আছে, একটি 7 এক্সট্রা আছে, তো এই জন্য বলতে পারি উই মাস্ট, সো উই এত must be divided by 2, divided by 7। তো আমরা এতকে কি করতে পারি, 2401 কে 7 দিয়ে ডিভাইড করলে কি হবে, এটা একটি পারফেক্ট স্কয়ার নাম্বার হবে। তো চলো এখন দেখে নিই 8192 কে কিভাবে আমরা পেতে পারি। তো 8192 প্রাইম ফ্যাক্টরাইজেশন করব, 2 দিয়ে ডিভাইড করলে হবে 4, আছে 8192 আছে, এখানে আছে এটা 499606। তো ডিভাইড করলে হয়ে যাবে 2 দিয়ে আমরা যদি ডিভাইড করি হয়ে যাবে 4096, এখানে 2 দিয়ে করলে হবে 2048, এখানে 2 দিয়ে 1024, এখানে 2 দিয়ে 512, এখানে 2 দিয়ে ডিভাইড করলে হবে 256, এখানে 2 দিয়ে ডিভাইড করলে হবে 128, এখানে 2 দিয়ে ডিভাইড করলে হবে 64। আমরা যদি ফার্দার সলভ করি 64 কে 32 দিয়ে 16, 2 দিয়ে 8, 2 দিয়ে 4, 2 দিয়ে 2 টাইমস। তো আমরা কি পেলাম, 8192 এর কেসে আমরা 2 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 টাইম পেলাম। 2 into 2 into 2, তো এখানে আমরা পেলাম যে এটা একটি পারফেক্ট স্কয়ার নাম্বার, কেননা এখানে সবগুলোর কিন্তু 3টে একটি দল আছে। সো 8192 is a perfect কিউব। চলো থার্ড নাম্বার কোশ্চেন দেখি। থার্ড নাম্বার কোশ্চেনে দেওয়া আছে 6561। তো চলো এখন আমরা প্রাইম ফ্যাক্টরাইজেশন করে দেখি। তো যেহেতু এটা একটি অড নাম্বার, সো আমরা চেক করতে পারি যে এটা 3 দিয়ে ডিভিজিবল হবে, কেননা 6 কে যাচ্ছে এবং এই 6 কেও যাচ্ছে, তো 5 + 1 6, 6 কে
3 দিয়ে ডিভিজিবল হবে। তো 3 দিয়ে ডিভাইড করলে হবে 2187, again 3 দিয়ে ডিভিজিবল হবে, তো 3 দিয়ে হলে 729 হবে, again 3 দিয়ে ডিভাইড করলে হবে 243, again 3 দিয়ে ডিভাইড করলে হবে 81, ফার্দার সলভ করলে 27, 3 দিয়ে 9 টাইমস, 3 দিয়ে 3 টাইমস। তো আমরা কি পেলাম 6 5 6 1 এর জন্য আমরা 3 1 2 3 4 5 6 7 8 টাইম পেলাম। 6 কি পেলাম 3 1 2 3 4 5 6 7 and 8 টাইম। আমরা কি দেখতে পেলাম তিনটার যদি আমরা দল বানাই আমাদের দুটি পারফেক্ট গ্রুপ আছে এবং A3 এর জন্য কি আছে একটি কম আছে অথবা দুইটি বেশি আছে। তো সুতরাং আমাদের কি করতে হবে এই নাম্বারটিকে আমাদের ডিভাইড করতে হবে কত দিয়ে 3 into 3 অর্থাৎ 9 দিয়ে। তো we need to divide the number by 5 by 9 to get a perfect cube. তো চলো এখন আমরা 10,000 কে ডিভাইড করে 1 লাখ কে ডিভাইড করে দেখি। তো 1 লাখকে প্রাইম ফ্যাক্টরাইজেশন করলে আমরা পাবো তো 2 দিয়ে ডিভিজিবল হবে 50,000, again 2 দিয়ে গেলে 25,000, again 2 দিয়ে ডিভিজিবল 12,500, again 2 দিয়ে ডিভিজিবল হলে 6,250 এবং 2 দিয়ে ডিভাইড করলে হবে 3,125, 5 দিয়ে ডিভাইড করলে হবে 625, again 5 দিয়ে ডিভাইড করলে হবে 125, again 5 দিয়ে ডিভাইড করলে হবে 25 and 5। সো আমরা কি পেলাম 10,000 1 লাখের ক্ষেত্রে 2 1 2 3 4 5 5 টাইমস পেলাম 2 5 টাইম 1 2 3 4 5 টাইমস এবং 5 1 2 3 4 5 টাইমস এবং 5 কি আছে আমাদের 5 টাইমস। 3 4 5 টাইমস। এখন যদি আমরা পেয়ার বানিয়ে দেখি যে এখানে তিনটি দল আছে কিন্তু টুর কেসে কি পাচ্ছি আমরা তিনটির দল নেই, এগেইন 5 এর ক্ষেত্রে আছে এবং দুটি 5 এর ক্ষেত্রে নেই। তো এই জন্য আমরা লিখতে পারি তো to get perfect cube we must divide 1 lakh with what 2 into 2 into 5 into 5, it means 100। number question এ দেওয়া আছে find the smallest number by which each of the following number must be multiplied or divide to obtain a cube number। তো এখানে কি করতে হবে আমাদের এই যে নাম্বার গুলো আছে
4 নাম্বার কোশ্চেনে এখানে এই নাম্বারগুলোকে কি করতে হবে, হয়তো কোনো একটা নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করতে হবে অথবা কি করতে হবে, ডিভাইড করতে হবে একটি পারফেক্ট কিউব নাম্বার পাওয়ার জন্য। তো চলো আমরা এখন 250 কে প্রাইম ফ্যাক্টরাইজেশন করে দেখি। তো আমরা যদি 250 কে প্রাইম ফ্যাক্টরাইজেশন করি আমরা পাই 250, যেহেতু ইভেন নাম্বার তো 2 দিয়ে ডিভিজিবল হবে, আমরা 2 দিয়ে ডিভাইড করলে পাবো 125। এখন 5 আছে ইউনিট ডিজিটে, সো 5 দিয়ে ডিভিজিবল হবে 25, 5 ইন্টু 5 আমরা কি পেলাম, সো 250 কে এসে পেলাম আমরা 2 ইন্টু 5 ইন্টু 5 ইন্টু 5। তো তিনটির একটি দল পেলাম, কিন্তু আমরা 2 এর কোনো কিউবই পাইনি, কিউব পাইনি। সো we must divide the number with 2. তো আমরা লিখতে পারি we need to multiply by 2. চলো এখন বি নাম্বার কোশ্চেন সলভ করে দেখি। বি নাম্বারে দেওয়া আছে আমাদের কত, 675। তো 675 যেহেতু ইউনিট ডিজিটে 5 আছে, সুতরাং আমরা 5 দিয়ে ডিভাইড করব। 5 দিয়ে ডিভাইড করলে হবে 135, এগেন 5 দিয়ে ডিভাইড করলে হবে 27 টাইম, এবং 3 দিয়ে ডিভাইড করলে হবে 9, এবং 3 দিয়ে 3 টাইমস। সো 675 এর কেসে আমরা কি পেলাম, 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 5 ইন্টু 5। এখানে 3 এর আমরা তিনটা দল পেলাম, কিন্তু 5 এর দল পাইনি, একটা আমাদের বাকি আছে। সুতরাং we need to multiply by 5. চলো থার্ড নাম্বার কোশ্চেন দেখে নিই। থার্ড নাম্বারের কোশ্চেনে কি দেওয়া আছে, 1372। তো চলো দেখে নিই। যেহেতু ইভেন নাম্বার আছে তো 2 দিয়ে ডিভিজিবল হবে, 2 দিয়ে ডিভাইড করলে হবে 686, এগেন 2 দিয়ে ডিভাইড করলে হবে 343, না 7 দিয়ে ডিভাইড করলে হবে 49, 7 দিয়ে 7টা। So in case of 1072 we got 2 into 2 into 7 into 7 into 7। এখানে আমরা 7 এর একটি কি পেলাম, দল পেলাম, কিন্তু 2 কিন্তু দল নেই। 2 পারফেক্ট কিউব বানানোর জন্য সংখ্যাটিকে কি করতে হবে, আমাদের আরো একটি 2 এর প্রয়োজন হবে। সো কি করতে হবে, আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তো এই জন্য আমরা লিখতে পারি we need to multiply with by 2। চলো এখন দেখে নিই। 3000 2 দিয়ে ডিভাইড করলে 1500, 750, 375, 575 times 5 দিয়ে 15 times, and 5 দিয়ে 3 times। So 2 into 2 into 2 into
5 into 5 into 5 into 3। তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে 2 কিউবের অবস্থা আছে এবং 5 ও কিউব আছে, কিন্তু 3 এর কোনো দল নেই। সুতরাং এখানে আমাদের কি করতে হবে, একটা 3 এক্সট্রা আছে, সেই জন্য আমরা কি করব, 3 দিয়ে ডিভাইড করব। সো we need to divide 3000 by 3। আমরা কি করব, 3000 কে 3 দিয়ে ডিভাইড করব টু get a perfect cube। That's all। তো এই নাম্বার কোশ্চেনে কি দেওয়া আছে আমাদের, দেওয়া আছে 1,53,644। তো যেহেতু ইভেন নাম্বার 2 দিয়ে ডিভিজিবল হবে, তো ডিভাইড করলে হবে 76,832। এগেন হবে 38,000। তো আমরা কি পেলাম, 2 1 2 3 4 5 6 টাইমস, 2 পেলাম 6 টাইমস, 7 4 টাইমস। তো আমরা যদি পেয়ার বানিয়ে দেখি, আমরা আমরা পাই যে একটি 7 কি আছে আমাদের এক্সট্রা আছে, অথবা আমরা লিখতে পারি 2 কিউব ইনটু 2 কিউব ইনটু 7 কিউব। সবগুলো কিউবের ফর্মে আছে, শুধু একটা 7 বাদ দিয়ে। সুতরাং we need to divide 153,644 by 7 to get a perfect square cube number। So thank you, that's all for today।